আজ একটি দৃশ্য দেখে থমকে গেলাম। দৃশ্য ধারণ করতে গিয়ে অবাক হয়ে গেলাম। দীর্ঘ গাড়ির সারি। এটি মেসার্স তালুকদার ফিলিং স্টেশন। আসাদ গেটের অপোজিটে ওর অবস্থান। ভিতরে অনেকগুলি গাড়ি সারিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। বাইরে অপেক্ষমান হাজার হাজার মোটরসাইকেল এবং প্রাইভেট কার। কতক্ষণ থেকে তারা অপেক্ষা করছে এই হিসাব তাদের জানা নেই। উদ্দেশ্য একটাই, যেভাবে হোক আজকে টাঙ্কিতে তেল ভরতেই হবে, না হলে তো কালকে গাড়ির চাকা ঘুরবে না। আর গাড়ির চাকা না ঘোরা মানেই আয় রোজগার বন্ধ। আয় রোজগার বন্ধ মানেই ফ্যামিলিতে খরচ চালানোর মতো আর কোনো উপায় নেই। তাই জীবন জীবিকার তাগিদে আজ সবাই অপেক্ষমান তেল নেওয়ার জন্য। সত্যি এই দৃশ্যটা অবাক করার মতো। এখানেও আবার একটা বাধ্যবাধকতা রয়েছে। 500 টাকার বেশি তেল পাবে না একবারেই। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা একজনের সাথে আমার কথা হলো। ভাই, আপনি তো ওই আসাদ গেটের সামনে যে তালুকদার ফিলিং স্টেশন, এখান থেকে তো তেল নেবেন, তাই না? তো ভাই, আপনি কি জানেন যে আসলে কত দূর সামনে লাইন বাকি আছে, বা কতগুলি মোটরসাইকেল বা গাড়ি অপেক্ষা করছে? ভাই, আমরা এখনো পাম্পের ধারে কাছেও যাইতে পারিনি। আমরা আসছি দুপুর, আমরা 3টার দিকে আসছি, এখনো ধারে কাছে যাইতে পারিনি। এই গাড়িগুলা যেখানে দেখতেছেন, এই গাড়িগুলা এটা ভোরবেলা থেকে সিরিয়ালে দাঁড়ায় আছে। পাম্পের থেকে সিরিয়াল একদম জিয়া উদ্যান পর্যন্ত চলে গেছে, জিয়া উদ্যানের মোড়টা পর্যন্ত চলে গেছে, এত বিশাল সিরিয়াল। তেল যদি ফুল ট্যাঙ্কি দিত তাও একটু স্বস্তি থাকতো ভাই, তেল তো ফুল ট্যাঙ্কিও দিচ্ছে না, মানে 800 টাকার বেশি দিচ্ছে না। 500 টাকা তো 500 টাকার তেল নেওয়ার পর তো আপনার আসলে হয়তো ধরেন একদিন চালাতে পারবেন, পরে আবার হ্যাঁ, যদি বেশি চালে একদিন, আর তারপর যদি- আবার আপনাকে আবার অপেক্ষা করে আবার তেল সংগ্রহ করতে হবে। বিশাল বড় ঝামেলা। আর যারা বাইক রাইড শেয়ার করে তাদের জন্য তো এটা মহা বিপদ ভাই। তারা একদিন তাদের সারাদিন যাচ্ছে তেল নিতে সিরিয়ালে দাঁড়িয়ে থেকে, আরেকদিন তারা রাইড শেয়ার করতেছে। রাইড শেয়ার করে তো তেল তো পরের দিন আবার শেষ হয়ে যাবে। তাদের জন্য সবচেয়ে মেইন ঝামেলা ভাই, বিশাল ঝামেলা তাদের জন্য। তাদের তো রাইড শেয়ার করে ফ্যামিলি চালাইতে হয়। সেটাই আর কি। মানে তেলের price এখন তারা আসলে সবচেয়ে বেশি বিপদে পড়ছে। এখন যেটা বিড়ম্বনার বিষয় হচ্ছে, তেল যদি পুরো ফুল ট্যাঙ্কি করে দিত তাহলে হচ্ছে যে এটা নিয়ে হয়তো 2 দিন চালানো যেত, কিন্তু হচ্ছে এখানে একটা লিমিটেশন আছে। হ্যাঁ, ট্যাঙ্কি ফুল করে দিলে লাইনে দাঁড়ায় ভালো লাগতো, স্বস্তি লাগতো যে হ্যাঁ ফুল ট্যাঙ্কি তো পাচ্ছি, ফুল ট্যাঙ্কিতে কয়েকদিন তো চালাইতে পারবো ভাই। এখন ভাই 500 টাকার তো বেশি আমি দিচ্ছে না। আসলে এখন ভাই তালুকদার ধরেন কারো যদি বাইক দিয়ে লং রাইডে যাওয়া লাগে, তো এখন তো বলতে গেলে বাংলাদেশের ম্যাক্সিমাম পাম্পেই তেল এরকম সিরিয়াল বা তেল পাওয়াই যাচ্ছে না। তো সেক্ষেত্রে সে 500 টাকা তেল নিয়ে ধরেন এখান থেকে চিটাগং যেতে পারবে? কোনোভাবেই তো পসিবল না ভাই। সেটাই আর কি। তাহলে আসলে আমি তো ওই তালুকদার পাম্প থেকে পুরোটাই আমি হেঁটে আসলাম। পিছনে দেখলাম যে কি লাইনটা লম্বা লাইন। আমি তো মনে করি যে আপনার এখান থেকে তালুকদার ফিলিং স্টেশনে যেতেই তো হচ্ছে যে এই তেল নিতে গেলে প্রায় হচ্ছে মনে হয় আরো 2 ঘন্টার মতো সময়, কম হ্যাঁ, আমার যেটা বুঝতেছি আরো 2.5 থেকে 3 ঘন্টার মতো লাগবে। সময় লাগবে। তাই অনেক বেশি কিছু আসলে করার নেই কষ্ট ভাই। লাগছে বেশি। হ্যাঁ, খুবই বাজে অবস্থা তেলে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ ভাই। পাম্পের সামনেও প্রহরী লাঠি নিয়ে দণ্ডায়মান। সিরিয়াল ভেঙে কেউ পাম্পের ভিতরে প্রবেশ করতে পারবে না। কেউ কেউ এখানে এসেছেন ঠিক সকালবেলায়। সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল, বিকেল পেরিয়ে সন্ধ্যা, তেল আর নেওয়া হয় না। সিরিয়াল ভেঙে যাওয়াও তো সম্ভব নয়। আজকে যে সময়টুকু ব্যয় হলো, কালকে এই সময় ব্যয় করে আবার তেল নেওয়ার মতো কোনো যুক্তিকতাই নেই। তাই কষ্ট করে হলেও সারাদিনের বিড়ম্বনা শেষে যদি একটু তেল পাওয়া যায়, এটাই স্বস্তি। আগামী 2 দিন তো গাড়ি চালানো যাবে। ঢাকা শহর এমন একটি শহর যেখানে প্রতিটি মুহূর্তে টাকা ছাড়া চলা যায় না। সেই শহরেই যদি তেলের জন্য এভাবে দীর্ঘ লাইন ধরে, দীর্ঘ সময় ধরে তেল নিতে হয়, এটি সত্যিই অনেক অনেক বেশি কষ্টের। কিন্তু এর জবাব কে দেবে? কষ্ট করা আর ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের সামনে।
এই দৃশ্যটি আমি রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ঠিক পূর্ব প্রান্ত থেকে ধারণ করেছি। এখানেও সকাল থেকে অনেকগুলি গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। এনারা এখনও পাম্পের ধারের কাছেও যেতে পারেনি, কখন যাবে তাও তারা জানা নেই। দিন শেষে যদি একটু তেল পাওয়া যায় এটাতেই স্বস্তি।